হাই, আবার চলে এলাম। আজ করব লাউ রান্না। একটু অদ্ভুত লাগলো না? শীতকালে লাউ কী আর করা যাবে? ছোটো কাকিমাদের গাছে প্রচুর লাউ হয়েছে, তো আমাদের কচি একটা লাউ দিয়ে গেছে, বললো এটা তোরা রান্না করে খাস। তো যেই বললো সেই এমনি রান্নাঘরে চলে এলাম। আজকে আরও নিরামিষের দিন, তো লাউটাই রান্না করি। ঠিক যাই হোক, লাউটা ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে কিছুটা আলুও টুকরো করে কেটে নিয়েছি। তারপরে কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে সবার আগে আলুটা দিয়ে দেবো। আর আলুর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, কারণ একবারেই জানি এটা ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে পরিমাণ মতন একটু নুনও দিয়ে দিয়েছিলাম। তারপর ঢেকে ঢেকে আমি আলুটা ভেজে নিলাম। এরপরে দেখো জলটা টেনে এসছে, তার মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। তারপরে এই যে টুকরো করা লাউটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে যখন একদম লালচে করে আলু আর লাউটা ভাজা হয়ে যাবে, তারপরে আমি কিছুটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা লাউয়ের মধ্যে দেওয়াটা ভালো বলবো, না দিলে একটু কেমন লাগে, কারণ যেহেতু লাউটা জ্বলছে একটু চিনি দিলেও প্রবলেম হয় না, 1-2 দিন খেলে কিছু হয় না। সে যাই হোক, আমি দিই, তো তোমরাও দিও। তারপরে যে নামিয়ে নিলাম তরকারিটা, এবার আমি রোদ্দুরে খেতে বসে বলেছি। দারুণ লেগে খেতে, কিন্তু তোমরা ট্রাই করো, তো খুব ভালো হয়েছে।